আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি মসজিদুল কিবলাতাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। সেটা হলো নিদর্শন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো এই মুসল্লাটা, এদিকে ফিরে আল্লাহ রসুল নামাজ পড়তেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামান্না ছিল যেন বাইতুল্লাহর দিকে, যেন কাবার দিকে যেন ফিরে নামাজ পড়তে পারেন, এমন একটি তামান্না আকাঙ্ক্ষা ছিল। কিবলা যেন বাইতুল্লাহর দিক করা হয়। এরপরে নামাজের মধ্যেই জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়াত নাজিল হলো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নামাজের ভিতরে তিনি এদিকে ফিরে গেলেন, অর্থাৎ আমরা এখন বর্তমান যেদিকে ফিরে নামাজ পড়তেছি এদিকে ফিরে গেলেন। এজন্য এই মসজিদকে বলা হয় মসজিদুল কিবলাতাইন। এটি হলো মসজিদুল কিবলাতাইনের বাহিরের অংশ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব চমৎকার, 3টি খেজুর গাছ রয়েছে মসজিদুল কিবলাতাইনের পাশেই। খুব চমৎকার, আপনি যখন গেট থেকে বের হবেন তখন 3টি খেজুর গাছ দেখতে পাবেন। মসজিদে ঢোকার সময় গেটে লেখা আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সাদাকাল্লাহুল আযীম। এটি আল মুলুক আব্দুল আজিজ মসজিদুল কিবলাতাইন বিল মদিনাতিল মুনাওয়ারা। লেখা আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সাদাকাল্লাহুল আযীম। تحت رعاية خادم الحرمين الشريفين الملك فهد بن عبد العزيز آل سعيد آل سعود وفي عهد اليمون، تم بعون الله وتوفيقه مسجد القبلتين بالمدينة المنورة। এটি হলো মসজিদুল কিবলাতাইনের বাহিরের অংশ, আপনাদেরকে দেখাচ্ছি। অত্যন্ত চমৎকার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসার আগ পর্যন্ত আপনার অনুভূতি আসবে না, যতই কিতাবে পড়েছি, কিন্তু আসার পরে যে একটা অনুভূতি, সেটা কল্পনার বাহিরে। এটি হচ্ছে মসজিদুল কিবলাতাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।